সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এফ মিসবাহুজ্জামান শুরু করতে যাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমাদের সঙ্গে যে অতিথিরা আছেন আপনারা চিনেন সবাই, অ্যাটর্নি রঞ্জা বোস, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের আধুনিক কর্মকর্তা শাহিন আক্তার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়েছি সেটা হচ্ছে রিমুভাল কন্ডিশনস ফর ম্যারেজ বেসড গ্রিন কার্ড। বিবাহভিত্তিক যে গ্রিন কার্ডের শর্তাবলী, সেগুলো নিয়ে আমরা আসলে বেসিক্যালি আলাপ করব আজকে। আর অ্যাটর্নি রঞ্জা বোস, আপনারা সবাই তাকে চিনেন, অত্যন্ত পরিচিত মুখ আমাদের কমিউনিটিতে। এবং দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য শুভকামনা। অবশ্যই আপনাদের মন্তব্য রাখবেন, আমরা চেষ্টা করবো আপনাদের যতটুকু সম্ভব আপনাদের উত্তর অ্যাকোমোডেট করা। আর যারা পরবর্তীতে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, অবশ্যই ইউটিউবে বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের অপিনিয়ন আমাদের অনেক করে কাজে লাগে এবং আমরা গুরুত্ব সহকারে এটা আমরা গ্রহণ করে থাকি। সরাসরি যারা সম্পৃক্ত হতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে আপনারা জানেন, সেই নাম্বারটি 6463079828। এই নাম্বারে আপনারা যুক্ত হতে পারবেন। তবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, পিছনে কোনো নয়েজ রাখবেন না, স্পিকারে কথা বলবেন না, তাহলে আমাদের জন্য শুনতে সুবিধা হয় এবং আমাদের আনসারগুলো দিতে ইজি আমরা ফিল করি আর কি। তো আমাদেরকে আশা করি সহযোগিতা করবেন। দর্শক, আমরা দেরি করব না, আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিমুভাল কন্ডিশনস ফর ম্যারেজ বেসড গ্রিন কার্ড। তো এই গ্রিন কার্ডটার প্রাপ্তির ব্যাপার এবং এটার শর্তাবলী আছে অনেক কিছু, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব এবং অ্যাটর্নি রঞ্জা এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। অ্যাটর্নি রঞ্জা, আমাদের জন্য কি তথ্য আছে? আমাদের যে দর্শকরা আছেন সবাই আপনার দিকে তাকিয়ে আছেন। এটা একটা নতুন সাবজেক্ট, অফকোর্স এটা নতুন বলবো না, মানে এটা একটা চলমান একটা প্রক্রিয়া। তো এটার মধ্যে রিমুভাল কেসের ব্যাপারে কি আছে, কন্ডিশনগুলো কি কি, এবং ম্যারেজ বেসড গ্রিন কার্ডের কি প্রত্যাশা? ধন্যবাদ। তো ফার্স্টলি এইটার ব্যাপারে কথা বলার জন্য আমাদের জানতে হবে কি, যখন আপনি বিয়ে করেন, যদি আপনার বিয়েটা 2 বছরের কম হয়, তাহলে ওরা একটা কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করে। দ্যাট মিনস ইনস্টেড অফ আ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি একটা CPR কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্ট হবেন। আর ওই গ্রিন কার্ডটা হচ্ছে ভ্যালিড ফর 2 ইয়ার্স। এখন আপনার 2 বছরের পরে একটা ওই কন্ডিশনটা রিমুভ করার জন্য, 2 বছরের যে একটা কন্ডিশন আছে গ্রিন কার্ডটার ওপর, ওইটা রিমুভ করার জন্য, ওইটা সরানোর জন্য আপনাকে এই 751 পেটিশনটা ফাইল করতে হবে। এখন এই পেটিশনটা আপনি অনেক ভাবে করতে পারেন। আপনার ধরো বিয়ে এখনো আছেন, আপনি আপনার স্পাউসের সাথে আছেন এখনো, তাহলে আপনি জয়েন্টলি ফাইল করতে পারেন। তো এই এই সিচুয়েশনে আপনার যেই দিন কন্ডিশনটা এক্সপায়ার হচ্ছে, মানে যেই দিন আপনার গ্রিন কার্ডটা এক্সপায়ার হচ্ছে, তার 90 ডেজ এর পিরিয়ডের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি যদি জয়েন্টলি ফাইল করছেন। কিন্তু আপনার মানে লাইফ হ্যাপেন্স, লোকেদের প্রবলেম হয়ে যায় স্পাউসের সাথে, স্পাউসের ডেথ হয়ে যায়, এই এরকম সিচুয়েশনে আপনার এই 90 ডে উইন্ডোটা দরকার নেই। ইউ ক্যান ফাইল এট এনি টাইম বিফোর ইয়োর কন্ডিশন এক্সপায়ার্স। আপনার যদি ডিভোর্স হয়ে যায় বা আপনার স্পাউসের ডেথ হয়ে যায়, তো এটা দিস ইজ দ্য বেসিক এই আর কি। তো দিস ইজ এইটার পরে আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি 10 বছরের গ্রিন কার্ডটা পাবেন। আর আপনার যদি ধরো ডিভোর্স হয়ে গেছেন আর বা আপনার স্পাউসের ডেথ হয়ে গেছেন, তো সেই সেই সিচুয়েশনে আপনাকে একটা প্রুভ করতে হবে কি আপনি গুড ফেথে নিজের ভালো মনে বিয়েটা করেছিলেন। আর এইটা প্রুভ করার জন্য আপনি অনেক জিনিস অ্যাপ্লাই করতে পারেন, মানে জয়েন্ট ডকুমেন্টস, আপনার যদি বাচ্চা থাকেন, এইসব দেখানোর জন্য কি আপনার সত্যি দেখুন আমাদের লাইফ ছিল কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো ইন দিস কেস অলসো আপনি পেতে পারেন। জি, ধন্যবাদ অ্যাটর্নি রঞ্জা। শাহিন, আপনি তো জামাইকা অফিস ডিল করেন, তো এই 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 রিমুভাল কেস বা এই যে শর্ট টার্ম গ্রিন কার্ডের যে কেসগুলো আছে, ওয়েভার রিমুভাল, এগুলো যে আছে, আপনারা কেমন এখানে কেমন ট্রাফিক এইসব কেসগুলো, এবং আপনারা কী ধরনের
সাপোর্ট দিচ্ছেন এবং এটা কেমন সময় লাগে এটাতে? মিউট আছেন আপনি, মিউট। জি, আমরা ডিফারেন্ট কান্ট্রিজ থেকে প্রবলেম এই সিচুয়েশন আসে আমাদের সিচুয়েশন, যেমন রাঞ্জা বলছে ডিভোর্স হয়ে গেছে নাকি স্পাউস ডেথ হয়ে গেছে, এভাবে আমাদের অনেক কেসেস আসে। এভাবে টাইমটা it depends on different cases এর ব্যাপার, different times লাগে। যেমন রাঞ্জা বলছে যদি একটা ক্লায়েন্ট আসে, যদি ডকুমেন্টস মিসিং হয়, ওটা আর একটু লেট ডিলে করে কেসটাকে। এই জন্য ডিপেন্ডস অন দ্য ডকুমেন্টস। কেসটা স্পেসিফিক, যেমন বাচ্চা হইলে এটা আর একটু ইজিলি ভাবে প্রুভ করা যাবে যে এটা আসল বিয়ে ছিল। যদি বাচ্চা না হয়, অন্য প্রুফ আনতে হবে, যেমন ডকুমেন্টস, ম্যারেজ সার্টিফিকেট। এটা ইচ কেস ভেরি ডিফারেন্ট, আর ইচ কেসের সাথে অনেক ডিপেন্ডিং হয়। সো টাইম আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, ইট ডিপেন্ডস। ধন্যবাদ। দুজনের কথাই শুনলাম। রাঞ্জা এবং শাহিন দুজনই সুন্দর করে জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন দর্শক। 90 ডেজের যে ক্যাপটা যেটা রাঞ্জা বললেন, এটা কিন্তু যদি আনফর্চুনেটলি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, ডেথ কেস বা ডিভোর্স হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার 90 ডেজটা একটা এফেক্টিভ না, আপনি পরে ওইটা অ্যাপ্লাই করতে পারবেন। এম আই কারেক্ট রাঞ্জা? আগে অ্যাপ্লাই করতে ও, পারবেন। 90 ডেজের আগে অ্যাপ্লাই Usually করতে। 90 days before your green card expires, ওই আপনি যদি জয়েন্টলি ফাইল করছেন, আপনার স্পাউসের সাথে জি। সবকিছু ঠিক আছে, জি, তাহলে ওই 90 ডেজ এর উইন্ডোটা আপনাকে ইউজ করতে হবে। না হলে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই এট এনি টাইম বিফোর ইয়োর কন্ডিশনাল গ্রিন কার্ড এক্সপায়ার্স, আপনার যদি ডিভোর্স আর ডেথ হয়। আর ইনফ্যাক্ট আপনার অ্যাকচুয়ালি ডিউটি আছে কি, আপনার ধরো ডিভোর্স হয়েছে, কেননা যদি কারো ডিভোর্স হয়ে যায়, তাদের কিন্তু পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। ধরো আপনি আপনার অলরেডি জয়েন্ট আপনার স্পাউসের সাথে অ্যাপ্লাই করে ফেলেছেন, তারপরে ইন্টারভিউ এর আগে, সব পাওয়ার আগে আপনার ডিভোর্স হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কাজ করতে হবে। আপনাকে ইনফর্ম করতে হবে কি আমার পুরো জিনিসটাকে চেঞ্জ করতে হবে, ওয়েভার দরকার হবে। হ্যাঁ। okay. So it depends on the case, depends on the status of the ongoing process. Let's say আপনি যেটা বললেন যে যদি এর আগে কোনো কিছু ইনসিডেন্ট হয়, তাদেরকে তাৎক্ষণিক স্পন্টেনিয়াসলি তাদেরকে ইনফর্ম করতে হবে তাদের ডাটাবেসটা আপডেট করার জন্য, এবং আপনি দেন ইউ ক্যান আস্ক ফর ইউ ওয়েভার আর হোয়াট এভার ইট ইস। আপনার যে ফর্মে যেটা নির্দেশনা আছে, দিক নির্দেশনা দেওয়া আছে, কন্ডিশনস আর দেয়ার, সেটাকে আপনাকে ফলো আপ করতে হবে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এখানে যেহেতু শাহিন একটা সুন্দর কথা বলেছে যে ইফ দেয়ার ইজ এনি চিলড্রেন্স আর ইনভলভ, বাচ্চা হয়ে যায় এবং তাদের বাচ্চা থাকতে পারে উইদিন দি পিরিয়ড 2 years পিরিয়ড, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে কি কোনো আলাদাভাবে কিছু ট্রিট করতে হবে, না তাদের সঙ্গে এইটা যাবে? না, দে ক্যান বি অবভিয়াসলি ইনক্লুডেড। আর ইনফ্যাক্ট আপনার যদি স্টেপ চাইল্ড, মানে আপনার ধরো ইউএস সিটিজেন, আপনার আগে থেকেই বাচ্চা আছে, ওনারা ইনক্লুডেড ছিল আপনার কন্ডিশনে, তো অবভিয়াসলি দে ক্যান বি ইনক্লুডেড ইন দিস প্রসেস অলসো। ও, ওকে ওকে ওকে, ওইটি আমরা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের যে সিচুয়েশনগুলো অ্যারাইজ করে, উইচ ইজ ভেরি মাচ আনফর্চুনেট সামটাইমস, এটা হইতেই পারে। তা সেই ক্ষেত্রে এটা কি করণীয়, সেটাও একটু আমাদের দর্শকদের জানা উচিত, বা যারা এই 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 পরিবেশে আছেন বা এটার মাধ্যমে যাচ্ছেন, এই কন্ডিশনে যারা এই মুহূর্তে আছেন, তাদের জন্য কি করণীয় সেটাও একটা দেখা বসে। আপনারা যারা দেখছেন ঘরে বসে বা বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, আপনারা অবশ্যই একটা অ্যাটেনশন দিবেন, কারণ এটা 2 বছরের রিমুভাল কন্ডিশন, 90 ডেজ আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইন দ্যাট কেস, এর ভিতরে যদি আপনার ডিভোর্স হয়ে যায়, তা ওইগুলো কী করতে হবে, সব কিছু কিন্তু রাঞ্জায় পয়েন্ট টু পয়েন্ট ওরা এক্সপ্লেন করছেন, এবং শাহিনও আমাদেরকে সব কিছু তথ্য দিচ্ছেন। আপনারা খুব গুরুত্ব সহকারে জিনিসগুলা কথাগুলো শুনবেন ওনাদের, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে। কারণ আপনারা যেহেতু এই পর্বে আছেন, সুতরাং আপনাদেরকে এটা হ্যান্ডেল করতেই হবে, রিগার্ডলেস যে পরিস্থিতি হোক। আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার কন্ডিশন রিমুভ করতে হবে, 10 ইয়ার্সের গ্রিন কার্ডের জন্য আপনাকে এক্সপেক্ট করতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনাকে প্রিপেয়ার করতে হবে। ডকুমেন্টেশনের কথা ওনারা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, যে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ডকুমেন্টেশনগুলো
খুবই খুবই জরুরি, কারণ একটু এদিক সেদিক হলে দেখা যায় যে আপনি পিছিয়ে যাবেন, আপনার ফাইল পেন্ডিং হয়ে যাবে, এটা কোনো প্রসেসই হবে না, তারপরে আপনাকে আরও অনেক কিছু জাস্টিফাই করতে হবে। তো সেগুলো বিষয়ে আপনাদেরকে জানা উচিত, এবং যারা স্ব লয়ারের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আপনার কানেক্টিভিটি রাখবেন, কারণ এই লয়ারদের মাধ্যমে যেহেতু আপনারা ফাইল করেছেন তাদের মাধ্যমে আপনি যেতে হবে, এবং তাদেরকে আপনারা তাদের কাছ থেকে দিক নির্দেশনাগুলো আপনাকে নিতে হবে টাইম টু টাইম। রাঞ্জা, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একজন ভদ্রলোক আব্দুল হাকিম, উনি এখানে ফেসবুকে একটা প্রশ্ন চেয়েছেন, আন্ডার এজ I-130 অ্যাপ্লাই কতদিনে অ্যাপ্রুভ হয়ে থাকে যারা লিখিত মানে আন্ডার এজ বাচ্চাদের জন্য, আন্ডার এজ পার্সনের জন্য I-130 যখন অ্যাপ্লাই করা হয় এটা কতদিনে সাধারণত অ্যাপ্রুভেলটা আসে, এটা উনি জানতে চাচ্ছেন আর কি। আপনি মিউট, রাঞ্জা মিউটে আছেন। কোনো কোনো ইউজুয়ালি এখন নিচ্ছে 12 to 24 months। আচ্ছা আচ্ছা আচ্ছা। I-130 you can expect, but there is no গ্যারান্টি। আমি অনেক আজকাল দেখছি স্পাউস ইউএস সিটিজেন কে বিয়ে করেছে, বাচ্চা আছে আগে থেকে, ইউএস সিটিজেন কে বিয়ে করেছে, তো ইন ফিউ মান্থস ইন্টারভিউ পেয়ে গেছে। তো ইট রিয়েলি ডিপেন্ডস। Okay, so that means I-130 it goes beyond 12 months sometimes, right? Okay. ইয়া অ্যাপ্রুভাল, আপনার অ্যাপ্রুভাল অনেক টাইম নিতে পারে। জি জি জি, ধন্যবাদ রাঞ্জা আপনাকে। আমি আবারও ফিরে যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, আপনার কাছে আমার একটা জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে দর্শকরা মানে আমাদের যারা এই প্রত্যাশী যারা বিভিন্ন কেস নিয়ে যান, অ্যাসাইলেম হতে পারে, গ্রিন কার্ড হতে পারে, বা যে কোনো ফ্যামিলি বেস পিটিশন, তো আপনারা কীরকম সহযোগিতা করে, মানে এক্সপিডিয়েট করার প্রসেসটা কি? অনেকে আবার আমরা অনেক ইনফরমেশনও পাই যে আপনারা অনেক ল অফিসগুলা তারা ইচ্ছা করে দেরি করে দিতে চাচ্ছে না, ফাইল প্রসেস করে না। আপনাদের বেলায় কি এই ধরনের কোনো অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে? No, আমাদের ক্লায়েন্টস অনেকবার আসে, ওরা very worried থাকে, sometimes ওরা নেইবার কাছে শুনে একটা ব্যাড নিউজ, নতুবা ফেসবুকে টিকটকে জিনিস দেখে, ওরা ভয় পায়, তো ওরা আমাদের অফিসে আসে আর আমরা ওদের ফাইলস চেক করতে পারি। এন্ড আমরা সামটাইমস ওদের কেস এখনো পেন্ডিং, যেমন রাঞ্জা বলছে, ইট রিয়েলি ডিপেন্ডস। যদি কেসটা পেন্ডিং থাকে একটা প্রসেসিং টাইম থাকবে, ওই প্রসেসিং টাইমের পরে যদি কেসটা যেতেছে এন্ড এখনো কোনো রেজাল্ট পাচ্ছি না, আমরা একটা ওয়েবসাইট আছে, আমরা ওই ওয়েবসাইটে এক্সপেডাইট, ইটস নট রিয়েলি এক্সপেডাইট, বাট আমরা একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি, কোনো কিছু এক্সপেক্ট করবো, জাস্ট একটু কিছু জানার জন্য, বিকজ এভরিথিং এখন অনেস্টলি অনেক ব্যাকড আপ, অ্যাসাইলাম খুঁজতে যায়, গ্রিন কার্ড, হোয়াটএভার ইট ইজ। এখন obviously আমাদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডার এভরিথিং ইজ ভেরি হেক্টিক, বাট আমাদের ক্লায়েন্টস আসে, আমরা ওদেরকে এক্সপ্লেইন করি সিচুয়েশন, আমরা ওদেরকে বুঝাই আপনাদের কেস আমরা সাবমিট করছি, এখন জাস্ট ওয়েট করতে হবে, নাকি আমরা যদি অ্যান্সার পাই আমরা ওদেরকে জানাই। বাট ক্লায়েন্টস অফ কোর্স ওয়ারি থাকে, ইটস আন্ডারস্ট্যান্ডেবল। সো স্পেশালি লাইক আই সেড, এখন ক্লাইমেট যেভাবে মানুষ অনেক ভয় পায়, সো আসে ক্লায়েন্ট এন্ড উই আন্ডারস্ট্যান্ড ইট, ইটস ওকে, আমরা বুঝি, আমরা ওদেরকে ট্রাই টু হেল্প করি অ্যাজ মাচ এজ উই ক্যান। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। সেটাই মানুষ আশা করে যে যারা আপনাদের ক্লায়েন্ট, বিশেষ করে যারা অলরেডি আপনাদের সঙ্গে রেজিস্টার্ড বা আপনাদের সঙ্গে এনলিস্টেড, তাদের কেস আপনাদের সঙ্গে অনগোয়িং চলছে, চলমান আছে, সেগুলোর ব্যাপারে তারা যখন কোনো কিছু জানতে চায়, প্রত্যাশা করে কোনো কিছু আপডেট জানতে চায়, তখন আপনারা যে সহযোগিতা করেন সেটা হচ্ছে বড় জরুরি বিষয়, ভেরি ইম্পর্টেন্ট, যে তারা গেলে আপনারা তাদের ওয়েলকাম করেন এবং তাদের সমস্যাগুলো আপনারা অ্যাড্রেস করার চেষ্টা করেন, সেটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ ইউ আর হেল্পিং দ্য ক্লায়েন্ট, বিকজ he or she is very much anxious, very much concerned about his or her status. তারা জানতে চাবি আপনাদের কাছে, তাই যেহেতু দে কেম টু ইউ, আপনাদের ল অফিসে তারা আসছে, আপনাদের এসে তারা জাজ করতেই পারে, আস করতেই পারে। তো আমি শুনেছি আর কি যে অনেক ক্ষেত্রে তারা এটা ঠিক মতো অ্যাড্রেস করে না, আসলে অ্যাটেনশন দেয় না। তো এইগুলোই আর কি মোর ইম্পর্টেন্ট, আমি বলবো যে এটা করা প্রয়োজনীয়তা আছে। আমাদের কাছে আরেকজন দর্শক এখানে দিদার আলম, উনি যাতে ইফ সামওয়ান ডিনাইড অ্যাসাইলাম দে ক্যান ডু ভাওয়া কেস, ইফ অ্যাসাইলাম কেস ইজ ডিনাইড ক্যান হি দেন অ্যাপ্রোচ টু ভাওয়া কেস?
রাঞ্জা ইউ আপনার আর রিমুভাল অর্ডার থাকবে, আপনার যদি অ্যাসাইলাম ডিনাইড হয়ে যায় আপনার রিমুভাল অর্ডার থাকবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্যাট ফার্স্ট। ওইটাকে ফার্স্টলি আপনাকে করতে হবে আচ্ছা before applying for any sort of petition or anything like that. আপনি petition হয়তো apply হয়ে যাবে আপনার, কিন্তু what are you going to do after that? So this is a very complicated ব্যাপার। আচ্ছা আচ্ছা আমি সাজেস্ট করব আপনি কার কাছে যান, আমাদের কাছে আসুন, আমরা এক্স্যাক্টলি বলতে পারবো আপনি কি করতে পারেন। জি জি, ধন্যবাদ দিদার আলম আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের সঙ্গে একজন টেলিফোনে যুক্ত আছেন, কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনির হোসেন বলছি বুকলেন থেকে। জি মনির ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমি উইন হয়েছি 2023 সালে। তো গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আজকে 2 বছরের উপরে চলতেছে, ট্রাভেলও পাইছি, বাট আমার এটা এখনো কিছু হইতেছে না। এটা সময়টা কিরকম লাগতে পারে এটাই জানার জন্য। রাঞ্জা কিছুটা হলে বুঝতে পেরেছেন, অ্যাসাইলামে উনি উইন করেছেন 2023-তে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন উনি, ওনার ইয়েও পেয়েছেন, ট্রাভেলও পেয়েছেন, কিন্তু গ্রিন কার্ডটার ব্যাপারে এখন পর্যন্ত 2 বছর হয়ে গেল, কোনো কিছুই হচ্ছে না। এটা কি করণীয়? আপনি অনলাইন অ্যাকাউন্টে দেখুন, যদি পেন্ডিং হচ্ছে, ওরা যদি বলছে কি দে আর স্টিল রিভিউইং, দ্যাট মিন্স দে আর স্টিল রিভিউইং, কিছু করার নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে এটার জন্য আর এই মুহূর্তে কিছু করা নেই। সেটা পরের বিষয় যদি তারা ম্যান্ডেমাস নেয় বা সেটা তো অন্য জিনিস। এখন আপাতত ওটা অন্য জিনিস স্যার, এখন কিছু ওয়েট। রাইট রাইট রাইট, ধন্যবাদ দর্শক। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা বিরতির পর ফিরে আসলাম। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে আজকে আলাপ করছিলাম সেটি হচ্ছে রিমুভাল কন্ডিশন ফর ম্যারেজ বেস যে গ্রিন কার্ডগুলো হয় সেই বিষয়ে আমরা আলাপ করছিলাম, অর্থাৎ বিবাহ ভিত্তিক যে আপনার গ্রিন কার্ডের শর্তাবলী, কন্ডিশনাল যে ওয়েভারের কথা বলছেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা খুব সুন্দর করে, এবং শাহিন আমরা শুনছিলাম আমাদের কথা। আশা করি দর্শক আপনারা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে দেখছেন, অনেকেই ওই প্রোগ্রামগুলো দেখে অনেক উপকৃত হন, আমাদেরকে ফোনেও জানান, আমাদেরকে ব্যক্তিগতভাবে কল করে অনেকেই অনেক কিছু বলেন। সবাইকে ধন্যবাদ। আমাদের যে আপনারা অ্যাটেনশন দেন এবং টিবিএনের সঙ্গে যে আপনারা যুক্ত থাকেন সেই জন্য আসলে আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। টিবিএন আপনাদের কথাই বলে টিবিএনের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, এটাই স্বাভাবিক। আমরা আশা করে ধরে নিব আপনারা আপনাদের সঙ্গে আছেন, আর আপনারা মানেই তো আপনারা ছাড়া আমরা কীভাবে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দর্শক কে আছে আমাদের সঙ্গে এখন ফোনে এই মুহূর্তে যুক্ত, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি আমি এমডি বলছিলাম মিশিগান থেকে। জি জি আমার আমি বর্ডার ক্রস করে আসছি জি 2000 সালে। তারপর আমার পেন্ডিং আছে। আপনার কথাগুলো ব্রেক হয়ে হয়ে আসছে ভাইয়া, আপনি কানে কথা বলেন, আপনি স্পিকারে কথা বলবেন না, আপনি স্ট্রেট আমাদের সঙ্গে সুন্দর হয়ে কথা বলতে আমাদের শুনতে সুবিধা হচ্ছে। জি শিওর, আমি 2022-তে আসছি আর কি। তো আমার অ্যাসাইলাম পেন্ডিং আছে আর কি। তো রিসেন্টলি আমি বিয়ে করছি আর কি, ইউএস সিটিজেন। সো আমি I-130 অ্যাপ্লাই করছি আর কি, ওর মাধ্যমে আমার অ্যাসাইলাম পেন্ডিংও আছে। এখন আমার ওয়াইফ হচ্ছে রিসেন্টলি প্রেগনেন্ট হয়েছে, তো ওই প্রুফ আমি দিয়ে অ্যাপ্লাই করতে চাই I-130। তো এটা আমার অ্যাপ্রুভার পার্সেন্টেজটা কতটুকু আর কি, বা এখানে কি আমার ইন্টারভিউর জন্য ডাকবে কিনা, এবং আমি কি ওই বোল যে পিটিশনটা ওইটা কন্টিনিউ করলে ভালো হবে না অ্যাসাইলামটা পেন্ডিং ওইটা কন্টিনিউ করলে ভালো হবে আমার জন্য? এটা আমার কোশ্চেন ছিল আর কি। জি রাঞ্জা আপনি কি বুঝতে পেরেছেন? না স্যার, আমি শুনতেই পারিনি ভালো করে। আচ্ছা শাহিন আপনি কি শুনতে পেরেছেন? ইউ আর মিউট। শাহিন আপনারা মিউট থাকেন না, মিউট থাকার সমস্যা, আপনারা মিউট করবেন না। আমি শুনছি যে বর্ডার ক্রস করছিল আর জি I think জি আচ্ছা US আমি citizen বলছি বিয়ে করছে। উনি হয়তোবা লাইনে আছেন, না হয়তোবা লাইনে নাই, আমি জানি না। জি আপনি লাইনে আছেন। আচ্ছা আপনি আবার আপনার রিপিট করেন, আপনার কথাগুলো ব্রেক করে আসছিল। আপনি বর্ডার ক্রস করে আসছেন, আপনি অ্যাসাইলামের পেন্ডিং আছে আপনার কেস, এবং এর ভিতরে আপনি একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন, তাই তো? জি জি জি। তো এখন আপনি আমাদের বিজ্ঞ অ্যাটর্নির কাছে আপনার প্রশ্নটা কি, যে আপনার 2টা ফাইল হয়ে গেছে, 2টা অ্যাপ্লিকেশন? জি জি জি, একটা হচ্ছে অ্যাসাইলাম পেন্ডিং এর, ওটা ফাইনাল হচ্ছে 2026-এ ডিসেম্বরে, এবং এখন আবার I-130 অ্যাপ্লাই করছি আর কি। ওকে তো রাঞ্জা I-130 টা অ্যাপ্রুভার পার্সেন্টেজ কতটুকু? আমার আচ্ছা। ওয়াইফ হচ্ছে আবার প্রেগনেন্ট হইছে,
সেটা ওই প্রুফ সহ ডাক্তার ডকুমেন্ট সহ আমি সাবমিট করছি I-130-তে। ওকে, এখন আমাকে কি ইন্টারভিউর জন্য রাখবে বা এটা কতদিন টাইম লাগতে পারে এবং জি জি জি, বুঝতে আমার পারছি। জন্য কোনটা ভালো হবে? জি। মানে অ্যাসাইলামটা ভালো হবে না এটা ভালো হবে? জি, সো রাঞ্জা এখন বুঝতে পারছেন কিছুটা না? এখন বুঝতে পেরেছি। জি স্যার এভরি কেস ইজ ডিফারেন্ট, বাট আপনার কেসে আমি যত কিছু বলতে পারছি, আপনার সত্যি ম্যারেজ আছে, আপনি গ্রিন কার্ড থ্রু আপনার ম্যারেজ ট্রাই করুন, কিন্তু আপনি এখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বিকজ ইউ আর স্টিল ইন রিমুভাল প্রসিডিংস। জি তো আপনার এখন I-130 টা যদি অ্যাপ্রুভড হয়ে গেল, ওয়েট করুন, আপনি অ্যাপ্রুভড হয়ে যাবে, তারপর ইউ ক্যান গেট অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড ইন কোর্ট। তো সেটা আপনাকে করতে হবে। বাট হি ওয়াজ জাস্ট আস্কিং রাঞ্জা যে ওনার কেমন সময় লাগবে, কোনটা আগে হবে, মানে কেমন সময় লাগতে পারে কোনটা, হুইচ ওয়ান ইজ মোর ক্লোজার, আই মিন দ্যাট ওয়ান অর দিস ওয়ান? স্যার আইদার ওয়ে আপনাকে কোর্টের জন্য ডিপেন্ড করতে হবে, কোর্টের উপর ডিপেন্ডেন্ট আপনি। বুঝতে পারছি। ইউ কান্ট গেট আ গ্রিন কার্ড থ্রু from USCIS if you are in removal proceedings, জি জি, বাট if you are in court। জি, ওনার প্রশ্নটা হচ্ছে যে কেমন সময় লাগতে পারে। যখন আপনার কোর্ট হিয়ারিং আছে, ও আপনার যদি I-130 টা অ্যাপ্রুভ না হয়, তখন অবধি অ্যাপ্রুভড হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আপনি হ্যাঁ, তখন অবধি অ্যাপ্রুভড হয়ে যাওয়া উচিত, তখন তো আপনাকে তারপর কোর্টের মধ্যে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে 485 এর জন্য। জি জি জি, তো আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমাদের সঙ্গে দর্শক লাইন, বোধহয় লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা কথা বলছি। এখানে একটা প্রশ্ন আসছে রাঞ্জা, আমাদের এনবিসিতে ফাইল কোয়ালিফাই হওয়ার পর কতদিন পরে ইন্টারভিউ আসতে পারে মনে হয়, ওয়ান সিরিজ কোয়ালিফাই? ইউজুয়ালি হয়ে যায় মাসের 2 মাস 2-3 মাস। নো ওয়ান নোজ। ওকে, সুমন হোসেন, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি আশা করি। আর এখানে আরেকজন পার্সন, আমার এক পরিচিত ভাইয়ের অ্যাসাইলাম ডিনাই হয়েছে। জাস্ট লিসেন, আমার এক পরিচিত ভাইয়ের অ্যাসাইলাম ডিনাই হয়েছে, ইন্টারভিউ হয় নাই, শীঘ্রই ডেট আছে ডিপোর্টেশন অফিসারের কাছে। আমার বন্ধুর সেখানে যাওয়া কতটুকু যুক্তিসম্মত বলে মনে করেন, বা কি বলবেন এই ব্যাপারে? স্যার আমি কখনোই বলবো না আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি শো আপ করবেন না। প্লিজ শো আপ টু ইউর ফেডারেল অ্যাপয়েন্টমেন্টস। থ্যাংক ইউ। এই উত্তরটা আমরা পেয়ে গেছি। আমাদের আরেকজন এখানে প্রশ্ন রাখছেন, ওনার প্রশ্নটা আমরা উত্তর দিয়েছি, বাট উনি আবার বলেছেন যে বাট আমরা অলরেডি, সুমন আপনার উত্তর আমরা অলরেডি দিয়েছি, আশা করি আপনি শুনতে পেরেছেন আপনার এনবিসি ফাইলের ব্যাপারটা। উনি বলছেন 1 থেকে 2 মাস সময় লাগে, তো আপনারা ধৈর্য ধরতে হবে। পরবর্তী কলার কেউ আছেন আমাদের সঙ্গে যুক্ত এই মুহূর্তে, নাম বলে প্রশ্ন করুন। মনে হয় কেউ এই মুহূর্তে যুক্ত নাই আমাদের সঙ্গে, আমরা আলাপ করতে যাচ্ছি। রাঞ্জা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে রিমুভাল কেস, আমরা বারবার এই কথাটা আমি সেই হেডলাইনটা বলছি এই জন্য যে ম্যারেজ বেস, এটা তো টোটাল একটা ম্যারেজ বেস কেস, এবং এটা রিমুভাল 2 ইয়ার্সে যারা গ্রিন কার্ড আছে তাদেরকে রিমুভাল করে এটাকে 10 ইয়ার্সে নেওয়ার যে একটা পরিকল্পনা, মানে বেসিক হোয়াট আই আন্ডারস্টুড আপনাদের থেকে আমি যা শুনতে পারলাম, যে 2 বছরের গ্রিনটাকে এটাকে প্রভিশন না রেখে রেগুলার 10 ইয়ার্সের যে গ্রিন কার্ডটা সেটাই ওনারা পাবেন এখন, তাই না? যদি ওনারা 2 বছর সুন্দরভাবে কমপ্লিট করে থাকেন, কোনো সমস্যা থাকে না, তখন তারা অ্যাপ্লাই করলে এটা ইউজুয়ালি এটা 10 ইয়ার্সে টার্ন হওয়ার কথা, ঠিক কি না? হ্যাঁ, এটা হচ্ছে বেস লাইন, যে 751 রিমুভাল অফ কন্ডিশনস বলি, ওইটাই বেস লাইন আর কি। আচ্ছা, মানে এখনো আমি আমার স্পাউসের সাথে আছি, জি, আর কিন্তু ইউ ক্যান গেট আ ওয়েভার অন দ্যাট জয়েন্ট ফাইলিং। আপনার যদি ডিভোর্স হয়ে যায় বা আপনার স্পাউসের ডেথ হয়ে যায়, আপনি নিজে ফাইল করতে পারেন ইনস্টেড অফ ফাইলিং জয়েন্ট। জি, দর্শক আপনারা আশা করি শুনতে পেরেছেন যে রাঞ্জা বারবার বলছেন আপনারা ফাইলটা ইন্ডিভিজুয়ালি করতে পারেন ইন দ্য কেস অফ এনি ইনসিডেন্ট, ডেথ হতে পারে, ডিভোর্স হতে পারে, বাট আপনাদের যে প্রমাণাদি, মানে জাস্টিফিকেশন, রেফারেল, ডকুমেন্টেশন, এগুলো তো অবশ্যই আপনার লাগবে, এবং কোর্টকে বোঝাতে হবে যে ইট ওয়াজ এ নর্মাল কেস, এখানে কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের অকারেন্স হয়নি, কোন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সও হয়নি, এটা ভেরি মাচ ন্যাচারাল, এবং উই ওয়ার লিভিং টুগেদার হারমোনিয়ালি, কোনো প্রবলেম, পিসফুল লিভিং ছিল আমাদের, এবং
হঠাৎ করে মানে কোনো একটা ডিজিজে বা কোনো একটা কারণে ওনার এই ঘটনা ঘটেছে? না স্যার, অ্যাকচুয়ালি ভায়োলেন্সের আগে আপনি ভায়োলেন্সের ওপর আপনি রিমুভাল করতে পারেন। পারতে পারে? আচ্ছা আচ্ছা। ক্রুয়েলটি আর ভায়োলেন্সের ওপর নট অনলি অন ইউ বাট ইভেন আপনার যদি বাচ্চা থাকে জি আর আপনার ইউএস সিটিজেন স্পাউস ওনার উপর, কেননা দিস ইজ দ্য কন্ডিশন, আপনার অলরেডি গ্রিন কার্ডটা পেয়ে গেছেন কন্ডিশনালি, জি জি জি। এটা এখানে কোনো বাওয়া নেই। তো আচ্ছা। আপনার যদি ভায়োলেন্স বা ডোমেস্টিক ভায়োলেন্স হয় এরকম সিচুয়েশনেও আপনি করতে পারেন। ও মানে এই সিচুয়েশনে ওনাদের কোনো সমস্যা নেই করার জন্য? না না, বাট ইউ হ্যাভ টু ইনফর্ম ওইটাই, ইউএসসিআইএস, জি সেটাই আমি বলছি। বিকজ ইন দ্যাট কেস ইউএসসিআইএস আপনাকে আপনার ধরো অলরেডি আপনি 751টা অ্যাপ্লাই করে ফেলেছেন কিন্তু আপনার ভায়োলেন্স হচ্ছে, কিন্তু ওই জন্য হয়তো ইউএসসিআইএস আপনাকে আর একটু ইস্যু করবে ওরকম একটা সিচুয়েশনে। আপনি ধরো সেপারেট হয়ে গেছেন আপনার স্পাউসের সাথে জি জি ভায়োলেন্সের জন্য, জি জি। ওরকম একটা সিচুয়েশনে আপনাকে ইনফর্ম করতে হবে। ওরা তারপর একটা আপনাকে আরএফই বা রিকোয়েস্ট ফর এভিডেন্স ইস্যু করবে, দেন ইউ হ্যাভ টু গিভ দ্য ডকুমেন্টেশন দ্যাট ডকুমেন্টেশন, সেটাই আমি বলছিলাম যে তারা হয়তো বা আরএফই চাইবে ফর রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, তখন তারা আপনাদেরকে এটা জাস্টিফাই করতে হবে তাদের সঙ্গে, তাই না? জি জি জি। আমি বেশ ভালো লাগছে, কারণ গত সপ্তাহে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে আলাপ করেছি, আর এই সপ্তাহেও আমরা একটা নিউ সাবজেক্ট নিয়ে, নিউ বলবো না, আমার জন্য এটা একটু ভিন্ন ধরনের, তারপরে আমরা চেষ্টা করছি, তারপরেও আমরা চেষ্টা করছি দর্শকদেরকে যথেষ্ট হেল্প করার জন্য। যেন আপনাদের মতো যারা আছেন তারা অবশ্যই, শাইন আছে এখানে, ডেইলি সে কেস ডিল করছে, ভালো লাগছে। তা আপনাদের প্র্যাকটিক্যাল যে লাইফের যে এক্সপিরিয়েন্সটা, এটার সঙ্গে আমাদের টক শোটাও মানে একেবারে ম্যাচিং হয়ে যাচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। আচ্ছা, এখানে তারেক সাহেব জানতে চাচ্ছেন, আমি কেস উইন করি গ্রিন কার্ডের জন্য, অ্যাপ্লাই করছি, আমার কোনো প্রবলেম হবে কি না? সে কেস উইন করেছে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তার কোনো সমস্যা হবে কি না? কেন সমস্যা হবে বুঝতেছেন? not should not be. শুড নট বি। এখানে ওই ভদ্রলোকই আবার এখানে লিখেছেন, গ্রিন কার্ড পেতে কোনো প্রবলেম হবে না, 7 মাস হয়েছে আমি অ্যাপ্লাই করি, অলমোস্ট 7 মান্থস হি অ্যাপ্লাইড, তার গ্রিন কার্ড পেতে কোনো সমস্যা হবে কিনা সে জানতে চাচ্ছে। ধৈর্য রাখুন স্যার, ইন্টারভিউর জন্য ডাকবেন। আচ্ছা 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 আচ্ছা। তো তারেক সাহেব, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন, টেনশন করার কিছু নেই। আপনার সময় আসলে অবশ্যই আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করবে এবং সেই মোতাবেক আপনাকে প্রিপারেশন নিয়ে হাজির হতে হবে, দ্যাটস ইট। রাঞ্জা, এখানে আমি আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করতেছিলাম, অ্যাসাইলামের যে আমাদের যে বিষয়টা আছে, এখানে অনেকগুলো কেস টু কেস ভ্যারি করতেছে, এবং অনেকেই চাচ্ছে যে এখানে যদি আমি ডিনাই হয়ে যাই, অন্য কেসে আমি যেতে পারবো কি না। দিস ইজ দ্য ট্রেন্ড গোয়িং অন রাইট নাও। সো কেউ যদি মনে করেন একটাতে বাউন্স হয়ে গেল, দেন মাথায় চলে আসে যে আমি অন্য কোথায় আমাকে নিজেকে সম্পৃক্ত অ্যাটাচমেন্ট করা যায় কি না, অন্য কোনো কেসে টু বি অন দ্য ফ্লো আমি কিরে পারবো কি না। তো এটা তো বোধ হয় কি আপনার এই সম্বন্ধে আপনাদের কি উপদেশ আছে দর্শকদের জন্য? হ্যাঁ স্যার, বাট আমি বলবো আপনার বিয়ে যদি হয় ইউএস সিটিজেনের সাথে বা গ্রিন কার্ড হোল্ডারের সাথে, দ্যাট হ্যাজ অলওয়েজ বিন আ মোর স্টেবল অপশন ফর আ লং টাইম। আগে ইজিলি অ্যাসাইলাম কেস ডিসমিস হয়ে যাচ্ছিল, ওই জন্য লোকেরা বলতো না কি করি। এখন অ্যাসাইলাম ওদের দে হ্যাভ টু সি দেয়ার কেস থ্রু ইন কোর্ট, তো ওদের কোর্ট কেস ডিসমিস হয়ে যাচ্ছে না, ওই জন্য এরকম একটা কোয়েশ্চেন গুলো আর কি বেড়ে যাচ্ছে। জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে একজন সম্পৃক্ত হয়েছেন, ফোনে যুক্ত আছেন, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আমি আরিফুর রহমান বলছি। আমি আজকে আপনার পিছনে অনেক আওয়াজ হচ্ছে ভাইয়া। আনিস সাহেব আমার কথা শুনেন প্লিজ, আপনার পিছনে অনেক আওয়াজ হচ্ছে, সাউন্ড করবেন না, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, আপনি স্পিকার বন্ধ করে কানে দিয়ে কথা বলুন। আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না ভাইয়া, আনফরচুনেটলি। কিন্তু আমার ওই আসে এখন আসেনি, আমি অ্যাপ্লাই করছি, এখন আমি কি করতে পারি? আপনি কয় বছর হয়েছে অ্যাপ্লাই করেছেন? কয় বছর? মেডিকেল ভাইয়া আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, ব্রেক হচ্ছে। আমার 5 বছর হয়েছে আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, ও বাচ্চা আসছে। ও আচ্ছা আচ্ছা। রাঞ্জা, এই ভদ্রলোক, আমি ওনার কথা তো ঠিক বুঝতে পারলাম, নামটাও আমি ভালো করে শুনতে পারিনি, আনিস সাহেব না কি ওনার নাম? আচ্ছা, যাই হোক, ওনার ফোনে বোধহয় সমস্যা।
5 বছর হয়ে গেছে, ওনার ফ্যামিলি চলে আসছে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত কোনো ওনার এটা কোনো ডিসিশন হয় 5 ইয়ার্স বলতেছে উনি। 5 years ইউজুয়ালি হয় না অনেক। এটা আমি বুঝতে পারছি কোন কেসে, তাও আমি বুঝতে পারছি, কথাগুলো শোনা যাচ্ছে না তো। আমি বুঝতে পারছি না কোন এক্স্যাক্টলি। 5 years is very uncommon. আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপনার আমি আসলে উত্তর দিতে পারছি না, দুঃখিত, আপনার কথাগুলো আমি বুঝতে পারছিলাম না, আপনি কোন কেসে কোন ইসের আন্ডারে আছেন। 5 বছর অবশ্যই এটা লং টাইম, আমি জানি না ভাই, আমি খুবই দুঃখিত, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান বলছিলাম। জি কামরুজ্জামান ভাই বলেন। কামরুজ্জামান বলছিলাম বাফেলো থেকে। জি ভাইয়া বলেন। ধন্যবাদ, আপনাদের সবসময় আমি আপনাদের অনুষ্ঠান শুনি, দ্য ভিউ। জি আমার কথা শোনা যায়? জি জি এখন শুনতে পাচ্ছি। জি যে আমার কোশ্চেন ছিল, আমি 2017-এ আমি ইউএসএ তে আসি বর্ডার হয়ে। জি। তো আমার ওইখানে যখন মানে আমি এন্ট্রি করি তখন ওরা আমার এলআই নাম্বার মিস্টেক করে, এই জন্য আমাকে 3 ইয়ার্স পরে আমি ওয়ার্ক পারমিট পাই। জি। তো তারপরে আমি 6 বছর হলো বিয়ে করছি, আমার ওয়াইফ সিটিজেন, আমার একটা ছেলে একটা মেয়ে। জি। তো আমি I-130 ফাইল করছি 2020-তে, এখন পর্যন্ত ওটা পেন্ডিং দেখা কোনো কিছু আমি মানে কোনো রেজাল্ট পাচ্ছি না। দ্বিতীয়ত আমার এসআইএলএম আপনার ফাইনাল 2027 মার্চে। জি। তো আসলে আমার 10 বছর হবে ওই সময়। জি। তো এর ভিতরে কি আমি কোনো ওয়েভার বা পরিবর্তনে অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা আমার করণীয় কি, আমি একটু জানতে চাই। আপনি বিয়ে করেছেন কত বছর? বিয়ে করছি 6 ইয়ার্স, 6 বছর। 6 বছর, ওকে। জি। রাঞ্জা, ওনার দুইটা কেস, একটা হচ্ছে অ্যাসাইলামের, উনি অ্যাপ্লাই করে অলমোস্ট 10 ইয়ার্স হয়ে যাচ্ছে, ওনার ফাইনাল হিয়ারিং বোধ হয় 2027 মার্চে। মিনওয়াইল হি গট ম্যারিড, হি গট সেটেলড, 6 বছর হয়ে গেলে বিয়ে করেছেন, ওনার বাচ্চাও আছে 2টা। তো 3 বছর হয়ে গেছে অলমোস্ট উনি আপনার I-130 অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত কোনো রেসপন্স বা ফাইনাল কোনো কিছু উনি জানতে পারেননি। তো উনি বলছে কি হবে। হ্যাঁ স্যার, তো আপনার এই সিচুয়েশনে আপনাকে লয়ারের কাছে যাওয়া উচিত, কেননা ফার্স্টলি আপনাকে I-130টা হয়তো এক্সপার্টাইট করার কিছু হয়তো একটা অপশন লয়ারের সাথে কথা বলে, গভর্নমেন্ট লয়ারের সাথে কিছু একটা কথা বলে করতে হবে। সেকেন্ডলি আমি আপনাকে লয়ারের কাছে যেতে বলবো, কেননা 2027 অব্দি যখন 10 বছর আপনার যদি হয়ে যায় আর আপনার you might be eligible for something called cancellation of removal. Might be, depending on your situation. Again, I would suggest going to a lawyer. এখনই যান, জি। তখন অব্দি ওয়েট করুন না, এখনই যান। আর যদি I-130 ব্যাপারে ওরা কিছু করতে পারে। জি, আশা করি কামরুজ্জামান সাহেব আপনার উত্তর পেয়েছেন। আমরাও দর্শক একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কথা বলতে বলতে সময় চলে যায় এবং আপনাদের সঙ্গে আমাদের ইন্টারাকশনটা ভালো লাগে, আমরা বুঝতেই পারি না যে কখন সময় হয়ে যায়। রাঞ্জার কাছ থেকে এবং শাহিনের কাছ থেকে আমার অনেক প্রত্যাশা, অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু সময় থাকে না, আপনাদেরকেও আমরা অ্যাড্রেস করতে পারি না। অবশ্যই আমরা আগামী পর্বে আমাদেরকে ইনক্লুড করব, যাদেরকে আমরা উত্তর দিতে পারিনি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাঞ্জা অ্যান্ড শাহিন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। আর আমি AF মিসবাহুজ্জামান বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী অনুষ্ঠানের অবশ্যই আপনার আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। এই ছিল আজকের আমাদের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।